আমার ছবিতে কিস করলে কেন? আজ তোমার ছবিতে করেছি, দুদিন পর তোমার মুখে করব। আপনি বুঝি চিড়িয়াখানাতে থাকেন? তার মানে আমি শুনেছি চিড়িয়াখানাতে এইরকম সব অদ্ভুত অদ্ভুত জন্তু জানোয়ার থাকে। চিড়িয়াখানা থেকে একটা বাঁদর এসেছেন বাড়িতে, দাদাবাবু বললেন তোমাকে নিয়ে যেতে, ওকে পোষ মানাতে হবে। বাঁদর আমাদের বাড়িতে? মল্লিক, দেখো ভাই, তুমি আমার অনেক দিনের বন্ধু, তাই কলকাতা এলেই আমি তোমার কাছেই উঠি। তুমি তো জানো যে মলি হচ্ছে আমার একমাত্র মেয়ে, আমার সমস্ত সম্পত্তির ওয়ারিশান একমাত্র হচ্ছে মলি। কিছুদিন হলো মলি ওর মামার কাছ থেকে গ্রামে এসেছে, শহরের পরিবেশেই মানুষ হয়েছে, তাই একটা ভালো ছেলে দেখে আমি মলির বিয়ে দিতে চাই। মল্লিক, বাবাকে নিয়ে ভয়। কিছুদিন ধরে দেখা যাচ্ছে মলি ওর আধুনিক সভ্যতার পোশাক খুলে গেও বাঙালির শাড়ি পরেছে। আমি এই সুযোগ হাতছাড়া করবো না। তোমার সম্পত্তির মালিক আমি হতে চাই। তুমি জানো না, একদিন তোমার বাবা আমাকে চরিত্রহীন বলে চাবুক মেরে গ্রাম থেকে বার করে দিয়েছিল। ওই চাবুকের আঘাতের কথাটা তুমি আবার আমাকে স্মরণ করে দিলে। কি হলো মল্লিক, কি ভাবছো? হ্যাঁ, ভাবছি একটা কথা। ভালো ছেলের সন্ধান আমি তোমাকে দিতে পারি, কিন্তু তোমার বাবা ছেলেটার বাবার নাম জানার পর মলিকে বিয়ে দিতে রাজি নাও হতে পারেন। মল্লিক, মেয়েটা আমার, তুমি বলো ছেলেটাকে। আমার ছেলে আমেরিকাতে থাকে। কথাটা তোমাকে বোধহয় কোনোদিন বলা হয়নি। তুমি যদি বলো তাহলে রাজেশকে আমি আমেরিকা থেকে নিয়ে আসতে পারি। আরে এ তো খুব ভালো কথা, তুমি খবর পাঠিয়ে দাও। আমি চাই মল্লিক, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে মলির বিয়েটা হোক। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে রাজেশকে ফোন করে আসতে বলে দিই। আরে মল্লিক বাবু যে, কি খবর, কেমন আছেন? ভালো। বলুন, নতুন করে কাউকে খুন করতে হবে? না, খুন করতে হবে না, প্রেম করতে হবে। প্রেম? হ্যাঁ, প্রেম। তোমাকে আমার আমেরিকা ফেরত ছেলে সাজিয়ে পলাশপুরের অসিত নারায়ণ চৌধুরীর বাড়িতে পাঠাবো। ওই বাড়িতে এক রাজকন্যা আছে, তোমার সাথে ওই রাজকন্যার বিয়ে দেব। বলেন কি মশাই? হ্যাঁ, কাজটা ঠিক মতো করতে পারলে রাজকন্যা সহ রাজত্ব তোমার হাতে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা দুজনে 50-50। কি পারবে তো? আরে তো রাজত্ব আর রাজকন্যা নিয়ে খেলা, আপনি সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আমার উপরে। তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কি কথা বলছো বুঝতে পারছো? যে মলিকে আমি এতখানি বড় করে তুলেছি, সেই মলির রুচি এতখানি নেমে গেছে। আমি আমার কথা বললাম, বিশ্বাস করা না করা সে আপনার ব্যাপার। তবে আমি শুধু এইটুকু বলতে চাই, আপনাদের জমিদারি নেই ঠিকই, তাই বলে আপনি আপনার মান মর্যাদা ওই রামের মতো একটা গরিব ছোট লোকের কাছে বিসর্জন দেবেন? অসম্ভব। তোমার কথা যদি সত্যি হয় তাহলে মলিকে আমি গলা টিপে মেরে ফেলে দেব। মলি কোনোদিন ও বাড়ির বউ হয়ে ওই ভিখিরি বাড়িতে যেতে পারবে না। কথাটা মনে রাখবেন অসিত বাবু, একটা ঘটনা যদি ঘটে যায় তাহলে গাঁয়ের লোক কিন্তু আপনার গায়ে থুতু ছিটিয়ে দেবে। অসিত আঙ্কেল আছেন? আমি অসিত চৌধুরী। আমার নাম রাজেশ মল্লিক। আমার বাবা সোমেন মল্লিক আপনার কাছে আমাকে পাঠালেন। নাইস মিটিং ইউ স্যার। আসলে আমেরিকায় বড় হয়েছি তো, তাই আমার মনে হয় এই পায়ে হাত দিয়ে প্রণাম করে এই হাতটাকে নোংরা করবার কোনো মানেই হয় না। কিছু মনে করলেন না তো? না না, আমি কিছু মনে করিনি। তবে তুমি এমন সময় এলে যে সময়টা আমি খুব অস্থিরতার মধ্যে কাটাচ্ছি। নো টেনশন আঙ্কেল, আমি আপনার ছেলের মতো। আপনার যে কোনো প্রবলেম আপনি আমাকে বলবেন, আমি সলভ করে দেবো। বলা 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 হাজির। বলেন। আপনি বুঝি চিড়িয়াখানাতে থাকেন? তার মানে
আমি শুনেছি চিড়িয়াখানাতে এইরকম সব অদ্ভুত অদ্ভুত জন্তু জানোয়ার থাকে। তুই জানিস কে? আমার বন্ধুর ছেলে, আমেরিকা থেকে এসছে। তো দিদিমণির সঙ্গে এর বিয়ে হবে। রাজেশ, মলির সঙ্গে দেখা হওয়ার আগে তুমি তোমার পোশাকটা বদলে নাও। মলি যদি তোমাকে এই পোশাকে দেখে তাহলে তার ধারণাটা খারাপ হতে পারে। নো প্রবলেম আঙ্কেল। তাই তাই তুই কি শুনছিস? যা দেখ মলি কোথায়। যাও। এখানে এ বাড়িতে তোমার পাশে থেকে আমি সব কাজ করব বৌদি। কেন পাগলটাকে খুঁজে পাচ্ছিস না বুঝি? শোন, শক্ত করে ধরে রাখবি যাতে উড়ে না যেতে পারে, বুঝলি? বৌদি, দাদাকে একটু বলো না আমার বাবার সাথে কথা বলতে। তো দাদা আজ বাড়ি এলেই বলবো। বলতেই তো এলাম। যে না আপনাকে নয়, দিদিমণিকে। শিগগিরই চলো, চিড়িয়াখানা থেকে একটা বাঁদর এসেছেন বাড়িতে। দাদাবাবু বললেন তোমাকে নিয়ে যেতে, ওকে পোষ মানাতে হবে। বাঁদর আমাদের বাড়িতে? হ্যাঁ, বাড়ি চলো, বাঁদর খেলা দেখবে। আসি বৌদি, মধুকে বলো আমি পরে আসবো। আচ্ছা, চলো চলি। মলি ডার্লিং, ইউ আর বিউটিফুল। আমার মতো গুন্ডার জীবনে তুমি আসবে তা আমি ভাবতেও পারিনি। কে তুমি? আমার ছবিতে কিস করলে কেন? আজ তোমার ছবিতে করেছি, দুদিন পর তোমার মুখে করব। তুমি রাজেশের গায়ে হাত তোলার আগে ওর পরিচয়টা জেনেছো? অভদ্র মানুষের জন্য পরিচয় জানতে হয় না। রাজেশ, তুমি কিছু মনে করো না, তুমি তোমার ঘরে যাও, আমি মলির সঙ্গে কথা বলছি। ওকে আঙ্কেল। মলি, তোমাকে এই সমস্ত শাড়ি পরতে বলেছে কে? দাদা বলেছে। কেন, মা দিদা শাড়ি পরতো না বুঝি? আর এটাই গ্রামের মেয়েদের জন্য সুন্দর তুমি পোশাক। গ্রামের মেয়ে নাও, বলে যেও না তুমি লন্ডনে বড় হয়েছো। তুমি এই গ্রামে থাকো, আমার মা দিদা এই গ্রামে থেকেছে, আর তাই এই গ্রামেই আমার জন্ম হয়েছে। আর সেই পরিচয়টা আমি কিছুতেই ফেলে দিতে পারবো না। আমি মাত্র কিছুদিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে তোমার এতটা পরিবর্তন। মধু ছেলেটা কে? এই গ্রামেরই ছেলে। আমার তো মনে হয় তোমার চেনারই কথা। ওর সাথে তোমার কিসের সম্পর্ক? এই কথাটা তোমার জানার অধিকার আছে বাবা। আমি আমি মধুকে ভালোবাসি। মলি? মলি নামটা আমার ভালো লাগে না বাবা, তুমি আমাকে মালতী বলে ডেকো। মালতী নামটা বুঝি মধুর পাশাপাশি মানায়? মিথ্যা বলনি বাবা। কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি মলি। যদি হতো তাহলে অসিত নারায়ণের একমাত্র মেয়ে হয়ে মধুর মতো একটা গরিব ছেলেকে তুমি ভালোবাসতে পারতে না। বাবা, ধন সম্পদ আর অর্থের দাঁড়িপাল্লায় ওজন করলে মধুরা গরিব সত্যি, কিন্তু মধুদের কাছে যে সম্পদ আছে তা তোমাদের কাছে নেই বাবা। মধুদের কাছে পরমা বৌদির মতো একজন স্নেহময়ী বৌদি আছে, যার অন্তরটা একেবারে মায়ের মতন, যা আমাদের বাড়িতে নেই। মধুদের বাড়িতে রামদার মতো একজন বড় ভাই আছে, যার অন্তরটা একেবারে আকাশের মতো বিশাল, যা যা তোমার নেই বাবা। মলি, আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ হলো নদীর জোয়ারের মতো, যখন আসে তখন দুকুল ভাসিয়ে দিয়ে যায়, আর যখন ভাটা পড়ে তখন অনেক কিছু টেনে নিয়ে যায়। তাই আমি তোমার জীবনের দাম দেওয়ার জন্য তোমার জীবনের কোনো কিছুকে আমি হারাতে দেব না। তুমি আমার মেয়ে, তোমাকে যেমন ভালোবাসার অধিকার আমার আছে, তেমনি শাসন করার অধিকারও আমার আছে। অস্বীকার করি না বাবা, কিন্তু তোমারও তো জানা উচিত শাসন করার নামে তুমি যদি আমার মনের উপর জোর খাটাতে চাও তাহলে সেই শাসন আমি কখনো মেনে নেব না। আর তাই বলছি, আমার সাথে বিয়ে দেবার জন্য যে জঙ্গলি জানোয়ারটাকে বাড়িতে আমদানি করেছো তাকে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যেতে বলো। আমার শেষ কথাটা তুমি শোনো।
তোমার বিয়ে রাজেশের সঙ্গে হবে, মধুর সঙ্গে নয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।